বলিনি। এমন কোন মায়ের বেটা পশ্চিমবঙ্গের ভাষায় বলতে পারে যে আমি সালাত আদায় করি, আমি শিক্ষিত মানুষ? শুধু বলেন না একবার। যদি হাদিস কোরআন দিয়ে এই গোরস্থানে পুঁতে না দিতে পারি তো জাতীয় ইসলাম আর পশ্চিমবঙ্গের ভাষায় বলতে পারবো না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আর কোন কথা বলবো বর্ণনা করা কোন মায়ের বেটা আমি নামাজ পড়ি না, আমি শিক্ষিত? একজন হাত তুলে বলেন যে আমি শিক্ষিত মানুষ, আমি নামাজ পড়ি না। তুলবেন না? তুলেন না গো, তুলবেন না। তার মানে বুঝে নিয়েছেন যে নামাজ পড়া তো শিক্ষিত। এই এলাকার মানুষকে শুধু নয়, সারা পৃথিবীর মানুষ কোন লোকে বলতে চাচ্ছি, যদি নিজেকে শিক্ষিত দাবি করতে চান তাহলে কি আদায় করা জরুরি? নামাজ, সালাত আদায় করা জরুরি। যার সালাত নেই সে অশিক্ষিত মানুষের কথা আল্লাহ বলছেন। আব্দুল করিম সাহেব, আমার বাপ পড়তেও জানে না, সিগনেচার করতেও জানে না, আরবিও করতে পারে না, কিন্তু আমার বাপ সালাত আদায় করে। আমার বাপ কি শিক্ষিত না অশিক্ষিত? আল্লাহর বাণীতে আপনার বাপ এখন শিক্ষিত মানুষ, কেন? আপনার বাপ সালাত আদায় করে। আপনার বাপ প্রফেসর যদি হয় আর সালাত আদায় না করে, আল্লাহর বাণীতে আপনার বাপ এখন কি অশিক্ষিত মানুষ। কথা কি আপনারা বুঝতে পারছেন? যদি না বুঝতে পারেন বারবার বলেন, আমি একবার, দুইবার, তৃতীয়বার, চতুর্থবার, পঞ্চমবার, ষষ্ঠবার যতবার জিজ্ঞাসা করবেন আমি ততবার বলতে রাজি। আমি চাই যে আপনি কিন্তু শিক্ষা অর্জন করেন। সম্মানিত তিনি ভাই, অনুরোধ রক্ষা করুন। আমি আপনাকে বলতে চাচ্ছি, আজকের পর থেকে আর নামাজ ত্যাগ করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, 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 ইনশাআল্লাহ। পরে আল্লাহ তাআলা বললেন, অত্তাবাউ সাহাওয়াত, যারা তাদের কুপ্রবৃত্তির অনুসরণ করে তাদেরকে আমি আল্লাহ তাআলা জাহান্নামে দেব। তাদেরকে আমি আল্লাহ তাআলা ভ্রান্ত পথে শাস্তি ভোগ করাবো, তারা ভুল পথে আছে। আচ্ছা, আমরা সবাই বলি তো ভ্রান্ত পথে কারা আছে? মুসলমানের বাচ্চারা ভ্রান্ত পথে আছে? মুসলিমরা ভ্রান্ত পথে আছে কি না? মুসলিমরা তো ভ্রান্ত পথে নেই। ভ্রান্ত পথে আছে ইহুদিরা। কারা? ভ্রান্ত পথ মানে কি বলেন তো? ভুল পথ। ইসলাম বাদ দিয়ে যত লোক অন্য ধর্মের সব ভুল পথে আছে, ভ্রান্ত পথে। তো ভ্রান্ত পথে আছে ইহুদি, ভ্রান্ত পথে আছে খ্রিস্টান, ভ্রান্ত পথে আছে নাসারা, ভ্রান্ত পথে আছে সাঁওতাল, ভ্রান্ত পথে আছে ইহুদিরা, হিন্দুরা, আমাদের পার্শ্ববর্তী যারা মুসলিম হয় তারা সব যেমন জাহান্নামে যাবে। যারা তাদের অন্তরের মন মতো চলে তারাও জাহান্নামে যাবে। এবার আপনি বলেন অন্তরকে কিভাবে ঠকাবেন? অন্তর বলছে যে একবার এখানে বেদাতি কাজকর্ম করি, অন্তর যা বললো তখন করলেন। অন্তর চাইছে যে সভা সমিতির পর হাত তুলে যদি মোনাজাত না করি তো সভাটা কেমন কেমন লাগে, ন্যাড়া ন্যাড়া লাগে, সভাটা মানাই না। বিবাহের অনুষ্ঠানের পর, বিবাহ করার পর হাত তুলে যদি মোনাজাত না করা হয় তো বিবাহটা নাকি ন্যাড়া ন্যাড়া লাগে, বিবাহটা মানাই না, তাই না? পশ্চিমবঙ্গের ভাষাতে বিবাহের পর মোনাজাত হয় না? কোনো হয়? হয় না, হয় না, হয় না, না হয় না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কে বোঝে কার করে? এরা কি আহলে হাদিস নয়? আপনারা সালাফে কেরামের অনুসারী নন? এই নীতি এখন আছে কেন? কেন নীতি থাকবে? অন্তরটা বলছে, রে আব্দুর রহমান, তোর বেটির বিবাহ দিলি, বিবাহে যদি মোনাজাত না হয় তো তোর বেটি সংসারে সুখ পাবে না। এবার দোয়া পড়তে বল না রে, এবার দোয়া পর তখন অন্তর বলে, এই ইমাম সাহেব দোয়া করে দেন, নাহলে 1000 টাকা দেবো না। ইমাম সাহেব তো টাকা রাখুন ভাই, এখন সেরেক করতে বলে সেরেক করবো, বেদাত করতে বলে বেদাত করবো, যা বলে তাই বলে। অন্তর চাইলো বেদাত করতে করে দিলে এদেরকে আল্লাহ জাহান্নামে দিবে। অন্তর যা বলে তাই যদি কেউ করে তো এদেরকে আল্লাহ জাহান্নামে দিবে। অতএব অন্তরকে ঠেকাতে হবে। অন্তর বলছে একটা বেদাত কাজ করবো কর, অন্তর বলছে একবার বল না দোয়া করতে হাত তুলে, অন্তর বলছে একবার বল না, তখন বলে দিলেন আরে অন্তর বলছে একবার বল আযানের পরে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে দিলেন। এই অন্তরকে যে ঠেকাতে পারবে সেই লোকটা জান্নাতে যাবে, কথা আল্লাহ বলছেন, এই কথা আল্লাহর নবীও বলছেন। এখন আপনি কার কথা মানবেন? এখন আল্লাহর রাসূলের কথা মানবেন না ওই 3 নম্বর শ্রেণীর জর্দাকর ভুট্টাকর ফানকর হুজুরের কথা মানবেন? আল্লাহ এবং রাসূলের কথাকে মান্যতা দিতে হবে। আপনি বেদাতি কর্ম করলেন কেন? এমন কোন